হ্যালো এভরিওয়ান, নেহা লাইফস্টাইল ডেইলি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 7টা মতো, আর এখানে জানালাটা খুলে নেওয়ার পরে দেখলাম বেশ ঝলমলে রোদ উঠেছে। আর এখন চলে যাব নিচে। ফ্রেশ হওয়ার পরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, নিজের জন্য একটু কড়া করে আদা দিয়ে চা বানাবো। আসলে সকালে একটু চা না খেলে মাথাটা সত্যিই যেন ধরে থাকে, কোনো কাজেই এনার্জি পায় না। আর আদা দিয়ে চা খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে, তাই এখানে একটু নিজের জন্য এক কাপ চাই বানিয়ে নিচ্ছিলাম। আর তারপর তো চা শেষ করার পরে নিজের রুমের বেডশিটটা চেঞ্জ করে একটা অন্য বেডশিট মিললাম। আর এই গরমের মধ্যে আমি নতুন বেডশিট একদমই মেলিনি, কারণ শোয়ার সময় একটু অস্বস্তি বোধ হয়। একটা হালকা পাতলা বেডশিটই মেলে নিয়েছিলাম। আর যেই বেডশিটটা মেলা ছিল সেটা আমি কাচার জন্য কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর এই গরমের মধ্যে মনে হয় যত তাড়াতাড়ি কাজ সেরে রাখতে পারি ততই ভালো। আর আমার মনে হয় আমাদের ঘরে খাট, আলমারি, ড্রেসিং টেবিল যতগুলি আসবাবপত্র থাকুক না কেন সেগুলোকে সবসময় পরিষ্কার রাখাই ভালো। আর আমাদের এই রুমটা প্রায় রাস্তার ধারেই পড়ে বললেই চলে, সেই কারণে এত পরিমাণ ধুলো হয় যে একদিন দুদিন ছাড়াই পরিষ্কার করতে হয়। আর এখানে জানালা দরজা প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো, তো ভাবলাম যেখানে রুমটা আজকে ভালোভাবে ক্লিন করছি তো জানালা দরজা এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই। তো এখন আমি জানালা দরজা পরিষ্কার করে নেওয়ার পরে, আর নিজের রুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সত্যি সব কিছু অনেক ভালো লাগে। আর তারপরে এখানে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছিলাম কাচার জন্য। আর একটু আগে থেকে ভিজিয়ে রাখলে কাচতেও অনেকটা সুবিধা হয়। আর উপরের রুম সিঁড়ি সব ঝাড় দিয়ে চলে আসছিলাম, আর এখন নিচের রুমটাও ঝাড় দিয়ে নেব বেশ ভালোভাবে। আর 2-3 দিন ধরে শরীরটা বেশ খারাপ ছিল, তাই ভিডিও দিতে সত্যিই অনেকটা লেট হয়ে গেছে। একটুও ভিডিও শ্যুট করতে পারিনি, এডিট করতে পারিনি। আর আমি তো তোমাদেরকে বলেইছিলাম এর আগের ভিডিওতে যে সপ্তাহে 3টে করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই একটু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আজকে ভাবলাম ঘরের দেয়ালগুলো ক্লিন করব। দেয়ালে অনেক সময় ধুলো ঝুল থাকে, তবে সেগুলো চোখে দেখা যায় না। আর এইভাবে দেয়াল পরিষ্কার করলে কি হয়, নিচে কিন্তু ধুলো খুব কম পড়বে। অনেক সময় কি হয়, ঝুল ঝাড়তে গেলে ঝুল ময়লায় ভর্তি হয়ে যায়। আর এইভাবে পরিষ্কার করলে অনেকটা খাটনি কম হয়। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আর এই যে এই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা না আমাদের অনেক পুরনো রুম। তো পুরনো রুমটাকেও আমরা অনেক নতুনভাবে বেশ ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো যাই হোক, এখন পাশের রুমে এসে রুমটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। নিজের বাড়ির কাজ নিজে হাতে করলে খুব ভালোভাবে যত্ন সহকারে করা যায়। আর এই গরমের মধ্যে যদি সকাল সকাল বাড়ির কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে অনেকটা স্বস্তি পাওয়া যায়। আর প্রত্যেকটা রুমের কাজ এখন আমার মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর সব কিছু কাজ সেরে নেওয়ার পরে চলে এসেছিলাম রান্নাঘরে। আজ বেশি কিছু রান্না করব না, ফ্রিজে বেশ কিছুদিন ধরে পটল ছিল, তাই ভাবলাম পটল ভাজা করে নিই। 2-3 দিন ধরে মাছগুলো ফ্রিজে রাখা ছিল, তো ভাবলাম যে মাছগুলোর আজকে একটু তরকারি বানিয়ে নিই। তো ফ্রিজ থেকে মাছগুলো বের করে খুব ভালোভাবে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এই দিকে আমি ইন্ডাকশানের ডালটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়িতে অবশ্য সবাই সিদ্ধ ডালই বেশি পছন্দ করে। আর এখন যে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোই ভেজে নেব। আর এখানে আমার মাছের তরকারিও রেডি হয়ে গেছিলো। যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলোই কেচে নিয়ে ছাদে মেলতে চলে আসছিলাম, আর তার সাথে স্নানটাও সেরে নিয়েছিলাম। আর এখন তো বাজে ওই 12টার মতো। আর এই গরমের জন্য আমাদের উপরের রুমে কেউ থাকে না, তাই ছাদের দরজাটাও লাগিয়ে দিয়েছিলাম। সেই বিকেলের দিক করে এসে আবার ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। তো এবারে নিচে যাওয়ার পরে আমি আমার গোপুসোনাকে এখানে একটু মালা গেঁথেছিলাম, সেটাই পরিয়ে দিচ্ছি ওকে। আর দেখো কত মিষ্টি লাগছে না আমার গপুকে। আর পুজো টুজো শেষ করে ওই 1:30টার দিক করে একটু দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম।
আর সাথে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পরে এখানে একটু দই মিষ্টি খেয়ে নিয়ে আমি চলে গিয়েছিলাম আমার ছাদের ফুল গাছগুলোতে একটু জল দিতে। আসলে রোদের মধ্যে না ফুল গাছগুলো একদম ঝিমিয়ে পড়েছে, আর বুঝতেই পারছিলাম না যে আমার ফুল গাছগুলো কেন একটু গ্রোথ হচ্ছে না। আর সন্ধ্যাবেলার দিক করে এই আমার কতগুলো ব্লাউজ পিস কাটিয়েছিলাম, তো সেগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো।